নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যারা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, কারণ এখন রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে লাইভ রয়েছে। এবং আরও একটি বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা হলো যে যারা পুরনো রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কিন্তু আরও একবার পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, তারা কিন্তু আরও একবার তাদেরকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এই বিশেষ নির্দেশিকা সেটা বলা রয়েছে। এবং সেটা কীভাবে করবেন সেটাই নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে রেজিস্ট্রেশন আপনারা করবেন যারা পুরনো ছিলেন তারা। এবং সর্বোপরি আবেদন যখন করতে হবে বিভিন্ন যে কমিটির তরফ থেকে যখন বিভিন্ন শূন্যপদের বিজ্ঞাপন আসবে, সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো মূলত এর জন্য আপনাকে ঠিক আছে যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে wprms.in নামক এই ওয়েবসাইটটিতে। আসার পরে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানটা হচ্ছে কি অপশান শো করবে, আপনার নানান রকমের অপশান শো করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানটায় এসে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে, ঠিক আছে। প্রথমে চলে আসতে হবে গুগলে গিয়ে টাইপ করবেন wbprms.in। তারপরে আপনার ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আপনি এরকম একটা পেজে চলে আসবেন, ঠিক আছে, যেখানে হচ্ছে কি পরিষ্কারভাবে লেখা আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে রেজিস্টার নাওতে প্রথমে ক্লিক করতে হবে। এবার দেখুন, যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের ক্ষেত্রে কী হতো, তারা ক্যান্ডিডেট লগইনে ক্লিক করে তারা লগ ইন করে যেতে পারতেন। কিন্তু পুরনো যে রেজিস্ট্রেশন সেটা এখন গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। আপনারা এই নিউজের এটা দেখতে পারেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে একই জিনিস লেখা আছে। সুতরাং বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে রেজিস্টার নাওতে প্রথমে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে কী বলছে এখানটায়, ঠিক আছে, এখানে ক্লোজ করে দেবো এটা। ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন, সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। এখানে দেখুন, রেজিস্টার করার আগেই কিন্তু আপনাকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরে আর কারেকশান হবে না। সে কারণে যখনই আপনি এটা ফিল আপ করবেন, খুব যত্ন সহকারে, খুব সতর্কতার সঙ্গে আপনাকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। এটাকে আমি আপাতত ক্লোজ করি। করার পরে যেহেতু রেজিস্ট্রেশন করতে বলেছে, তো এখানে যে যার মোবাইল নাম্বার এখানে পুট করবে, ঠিক আছে। প্রথমে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, পাসপোর্ট নতুন বানাতে হবে, ক্যাপচা ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু ওটিপি আপনার কাছে চলে আসবে। সেই ওটিপিটা আপনি পুট করে দিলেন, আপনি কিন্তু রেজিস্টার হয়ে যেতে পারবেন, যেমন আমি করে নিই কিছুটা। তো বন্ধুরা, তারপরে যেইমাত্র আপনি রেজিস্টার করে নেবেন তারপরে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইনের জন্য আপনাকে সিম্পলি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে, ওকে। তারপরে ক্যাপচা ফিল আপ করে আপনি কিন্তু লগ ইন হয়ে যেতে পারেন। তো এক্ষেত্রে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা যে এখানটা হচ্ছে কি অলরেডি ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি লগ ইন করে হচ্ছে কি প্রোফাইলেও ঢুকে গেছি এখানটায়, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কি আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু এখান থেকে আপনার ড্যাশবোর্ডে যেতে পারেন, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ক্যান্ডিডেট গাইডেন্স, নোটিশ বোর্ড, অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনি যখনই যেইমাত্র লগ ইন করে যাবেন তারপরে কিন্তু এখানটায় করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার যদি কোনো রকম রিসেন্ট যদি কোনো রিক্রুটমেন্ট বা ইত্যাদি যদি থেকে থাকে, ঠিক আছে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন সেখান থেকে, ওকে। তো এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এবারে ওয়েট করতে হবে যে আসল কবে হচ্ছে কি যে কোনো বিভাগের পক্ষ থেকে যখন হচ্ছে কি এটা আসবে, আপনার বিভিন্ন কাজে যখন নোটিফিকেশানটা আসবে তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার বন্ধুরা। সেই কারণে আপনাদেরকে বলবো বারবার করে, ঠিক আছে, যে আপনারা এই পদ্ধতিতে সঠিকভাবে নিজের যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো কিন্তু
আপনারা পূরণ করে নেবেন। এবং তারপরে কিন্তু আপনি যে কোনো ধরনের যখনই বিভিন্ন ধরনের যে ভ্যাকেন্সিগুলো আসবে, ঠিক আছে, সেই ভ্যাকেন্সি অনুযায়ী আপনারা কিন্তু করতে পারবেন। ওকে, এবার নোটিশ বোর্ডটা এখান থেকে আপনি দেখতেই পাবেন সমস্ত কিছু যা যেরকম আছে। এটা এখনও পর্যন্ত কোনো লেটেস্ট নোটিশ আসেনি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো লেটেস্ট নোটিশ যখনই আসবে আপনি কিন্তু সরাসরি লগ ইন করে নিয়ে গিয়ে আপনার শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন এবং ফর্ম ফিল আপ করে নিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন চাকরির আপডেট বা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সমস্ত ধরনের আপডেট, ঠিক আছে, সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।